যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান বা কারখানা আপনি যাই বলেন না কেন, এখান থেকে একটা বিস্ফোরক হওয়া তথ্য পাওয়া গেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের আশেপাশে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে হচ্ছে উড়োজাহাজের যে ইকুইপমেন্ট গুলো আছে এবং মহাকাশযানের যে ইকুইপমেন্ট গুলো আছে সেইগুলা তৈরি করা হয়। এবং সেখান থেকে একজন রাসায়নিক দাহ্য পদার্থ যে সময় গরম করা হয়, সেখানে এটা হচ্ছে এমনভাবে বিস্ফোরিত হওয়ার একটা তথ্য পাওয়া গেছে যে এগুলো গরম হতে হতে একটা হিউজ অফ অ্যামাউন্ট নাম্বারে পৌঁছাইছে। এই হিট হতে হতে এই যে একটা ট্যাঙ্কের ভিতরে যে দাহ্য ক্যালসিয়াম এবং হচ্ছে যে দাহ্য পদার্থগুলো যে গরম করতেছিল, সেখানে এটা আর কন্ট্রোলে রাখা যায় না এবং সেটা হচ্ছে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে, এমনই একটা তথ্য পাওয়া গেছে। এবং এটা যদি ব্রাস্ট হয় তাহলে ওই যে যুক্তরাষ্ট্রের যে ক্যালিফোর্নিয়া শহর আছে, সেখানে হচ্ছে বাতাসের মধ্যে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়বে এবং যারা সাধারণ মানুষ আছে তারা যদি শ্বাস প্রশ্বাসের সাথে এই বিষাক্ত ধোঁয়াটা যায়, তাহলে যে মেসি মানে হিউজ অফ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবো সাধারণ মানুষের। এর জন্য ক্যালিফোর্নিয়া শহরের আশেপাশে, অর্থাৎ এই যে যেখানে এই কারখানাটা আছে, অর্থাৎ স্পেস এক্স বলেন, উড়োজাহাজ বলেন এবং মহাকাশযানের জন্য যে ইকুইপমেন্ট গুলো তৈরি করা হয়, এই প্রতিষ্ঠানের চারপাশে অনেক এলাকা বিস্তার করে এখানে জনশূন্য করে ফেলেছে সরকার। এবং ওইখান থেকে যে সাধারণ মানুষগুলো আছে তাদেরকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে রাখা হইতেছে। কারণ কোনো কারণে দুর্নীতি একবার ব্রাস্ট হয়ে যায়, যেহেতু এটা দাহ্য পদার্থ, তাহলে মেসিভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। মেসিভ পরিবর্তন দ্যাটস মিন ওই এলাকার চারপাশে বিষাক্ত ধোঁয়া চলে আসবো এবং ওই এলাকার চারপাশে গরম বাতাস হওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু এই যে একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের মধ্যে এই দাহ্য পদার্থগুলোকে গরম করা হয়েছিল, সেগুলো কিন্তু খুবই দাহ্য পদার্থ এবং আগুন লাগার একটা সম্ভাবনা থাকে। বিষাক্ত গ্যাসের সাথে সাথে সেখানে আগুন লাগার একটা সম্ভাবনা থাকে। এমন অবস্থায় এই যে ট্যাঙ্কটার জন্য একটা কন্ট্রোল হারিয়ে ফেলছে তারা, সেখানে কিন্তু বাইরে থেকে স্বাভাবিক পানি দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছে। এখন এই বাইরে থেকে স্বাভাবিক পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে এটা কতটুকু পর্যন্ত নিরাপদে রাখতে পারবে বা কন্ট্রোলে রাখতে পারবে, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। সো যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, এটার জন্য হচ্ছে এই যে কারখানাটা আছে, এই কারখানার চারপাশে অনেক বিস্তার এলাকা মিলিয়ে যত মানুষ আছে তাদেরকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে এবং সরকার হচ্ছে ওইখানে হচ্ছে একটা হচ্ছে নিরাপদ আশ্রয় কেন্দ্র কিন্তু চালু করছে। এখন সবচেয়ে বেশি দুঃখের বিষয় হচ্ছে অনেক মানুষ অলরেডি সেখান থেকে যাচ্ছে না, কারণ তাদের যে বাড়ি ঘর সবকিছু ফেলে কিন্তু নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না অনেকেই। সো তাদেরকে বোঝানো হইতেছে যদি কোনো কারণে এই যে ট্রেনটা আছে এটা যদি ব্লাস্ট হয়ে যায়, তাহলে আগুন লাগার সম্ভাবনা থাকবে একটা মেসিভ এলাকা জুড়ে এবং হচ্ছে যে বিষাক্ত ধোঁয়া আছে সেগুলো কিন্তু পরিবেশের সাথে মিশে যাবে এবং এগুলো যদি মানুষের শ্বাস পর্যায়ের সাথে শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু শরীরের অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো এগুলো কিন্তু বোঝানোর পরেও কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে তাদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু যাচ্ছে না। অনেকে গেছে, আবার অনেকে কিন্তু যাচ্ছে না। সো এই যে এখন পর্যন্ত যে নিউজটা আমরা জানি সেটা হচ্ছে এটাকে কন্ট্রোলে রাখা হচ্ছে এবং সাধারণ যে ঠান্ডা পানি দ্বারা বা দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে উপর থেকে। এই যে ট্যাঙ্কটা আছে, যে ট্যাঙ্কের মধ্যে হিউজ অফ অ্যামাউন্ট নাম্বার হচ্ছে, এই কারণে হচ্ছে দাহ্য পদার্থ আছে এবং এগুলো যেন গরম হচ্ছে, সেগুলোকে যাতে কন্ট্রোলে রাখা যায় এবং সেগুলোকে যাতে ঠান্ডা রাখা যায়, যাতে কোনো প্রকারে এটা ব্রাস্ট না হয়। এখন সব যে টেকনোলজি গুলো আছে, সব টেকনোলজি গুলো দিয়ে কিন্তু চেষ্টা করতেছে যাতে এটা কোনোভাবে ব্রাস্ট না হয়, এটাকে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। নিয়ন্ত্রণে যদি আনতে পারে তাহলে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতির থেকে বাঁচা যাবে এবং সাধারণ মানুষের যেন একটা এই বিষাক্ত ধোঁয়া বা বিষাক্ত যে মানুষের শরীরে যাবে সেটাও কিন্তু একটা নিরাপদ হবে। সো এখন কিন্তু ওই দেশে সবাই চেষ্টা করতেছে, সবাই বলতে ওইটার যারা পরিচালক বা যারা হচ্ছে নিয়ন্ত্রণ করতেছিল তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। কতটুকু পারবে সেটা হচ্ছে এখন সময়ের ব্যাপার।